এরপরে দেখো মাসি পিসি, মাসি পিসি কে লিখেছে? মাসি পিসি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা চিনি কি হিসাবে বলতো? তার একটা লেখা আমরা যে না পড়ছি সেও লেখাটার নাম জানি কি? পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝির রাইটার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রাম বাংলার একটা বিষয় খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তিনি এই ধরনের লেখাই বেশি লিখেছেন। ঠিক আছে, তো মাসি পিসিও এরকম একটা সুন্দর গল্প। সেটা কি জানো? দুইটা মহিলা, বিধবা প্রৌঢ়া মহিলা অর্থাৎ বয়স্ক মহিলা, কোন পুরুষ মানুষ পুরুষতান্ত্রিক সমাজের সকলের এগেইনস্টে গিয়ে তাদের যে জীবন সংগ্রামের যে লড়াই, সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এই মাসি পিসি প্রবন্ধে। গল্পের মাসি পিসি ছিল কার মাসি পিসি? আল্লাদি। এই গল্পের একটা চরিত্র হচ্ছে আল্লাদি, যার কিনা বাবা মা মারা গিয়েছিল। বাবা মা মারা যাওয়ার পরে, ভাই বোন মারা যাওয়ার পরে তার ছিল তার নিজের বলতে একটা মাসি আর একটা পিসি। ঠিক আছে, এই মাসি পিসি আল্লাদিকে আদর যত্ন করে আগলে রেখেছিল। আল্লাদির আবার বিয়ে দেওয়া হয়েছিল যার কাছে, তার নাম যোগু। সে আবার নেশাভান করতো, করে আল্লাদিকে অত্যাচার করত। আল্লাদি আবার সেই অত্যাচার সইতে না পেরে মাসি পিসির কাছে এসে পড়েছিল। মাসি পিসি আবার আল্লাদিকে সেবা যত্ন করে, যোগুর অত্যাচারে যে অসুস্থ হয়ে বাসে গিয়েছিল সেবা যত্ন করে তাকে সারিয়ে তুলেছিল। পরবর্তীতে যোগু আবার আল্লাদিকে ফেরত পেতে চাইছিল। তার একটাই কারণ, আল্লাদির বাবার খুব বেশি কিছু ছিল না, তবে অল্প সামান্য কিছু ছিল। যেহেতু আল্লাদির আর কেউ ছিল না, তাই সেই সামান্যটুকু জায়গা জমি আল্লাদির উপরে এসে পৌঁছেছিল এবং যোগুর নজর ছিল সেই জায়গা জমিটুকুর উপরে। এইটা আবার মাসি পিসি এবং আল্লাদির কাছে একদম ক্লিয়ার ছিল যে যোগু কেন বউকে আবার ফেরত নিতে চায়। তো মাসি পিসিও আল্লাদিকে আর ফেরত পাঠাতে চায় না, আর আল্লাদি তো যেতেই চায় না। সমাজের আশপাশ থেকে একটা কম বয়সী একটা মেয়ে যাদের বাসায় কোনো ছেলে নাই, পুরুষ মানুষ নাই, তাহলে তাদের উপরে কত ধরনের নির্যাতন আসতে পারে। সমাজে খারাপ মানুষদের নজর ছিল আল্লাদির উপরে, এবং মাসি পিসি একা এই সমস্ত সমাজের রাঘব বোয়াল টাইপের জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের এগেইনস্টে লড়াই করে আল্লাদিকে যেভাবে টিকিয়ে রেখেছিল, সেই কাহিনী বর্ণনা করা হয়েছে এই মাসি পিসি গল্পে। ঠিক আছে, এই মাসি পিসি গল্পে সেটাই বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে চরিত্রগুলোর নাম উল্লেখ করা হয়েছে যে মাসি পিসি কার মাসি পিসি? আল্লাদির মাসি পিসি। আর আল্লাদি ছিল সে অল্প বয়সী মেয়েটা। যোগুর কাছে হচ্ছে আল্লাদিকে বিয়ে দেওয়া হয়েছিল। বুড়ো রহমান ছিল হচ্ছে একজন কর্মী, যে কিনা মাসি পিসি যেখানে কাজ করতো তার পাশেই তারাও কাজ করত। তো এই মাসি পিসির কাহিনী শুনে, আল্লাদির কাহিনী শুনে, বুড়ো রহমানের একটা মেয়ে ছিল আল্লাদিরই বয়সী। অল্প কিছুদিন আগে এই বুড়ো রহমানের মেয়েও শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়ে মারা গিয়েছিল, তাই তার আল্লাদির প্রতি একটা কি মমতা কাজ করতো, কারণ তার মেয়ের বয়সী ছিল সে। কৈলেশ হচ্ছে এমন এক ব্যক্তি যে কিনা ছিল যোগুর বন্ধু। সে যেখানে মাসি পিসিদের এলাকারই ছিল, এবং যোগু কৈলেশকে ধরেছিল যাতে সে বোঝায় মাসি পিসিকে যে আল্লাদিকে ফেরত পাঠানোর জন্য। গোকুল হচ্ছে এই গল্পের খলনায়ক। ঠিক আছে, যে কিনা ক্ষমতাশালী ছিল। মাসি পিসির আল্লাদির জায়গা জমিটুকু তো দখল করতে সব দখল করে নিয়েছিল, অল্প যেটুকু ছিল সেটুকু দখল করতে চাইছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে কানাই দারোগা, তারপরে হলো দারোগা বাবু, এইসব সমাজের লোকজন ছিল, গ্রামের গুন্ডা শ্রেণী গ্রামবাসী এরা ছিল। সরকার বাবু ছিল যে কিনা বাজারে তোলা সংগ্রহ করত। ঠিক আছে, তাইলে এই ছিল আমাদের মাসি পিসি গল্প।